আমরা মুসলমানরা না জেনে এমন অনেক জিনিস খাই যেগুলো আমাদের জন্য হারাম। এই যেমন মার্কেটে প্রচলিত ডোরিটোস চিপস বাচ্চাদের কাছে অনেক জনপ্রিয়। আপনি কি জানেন এই চিপসটি মুসলমানদের জন্য একেবারেই হারাম? ডোরিটোসে ব্যবহৃত ইনগ্রেডিয়েন্টস এমন সব বস্তু থেকে সংগ্রহ করা হয় যেগুলো আমাদের মুসলমানদের জন্য হারাম করা হয়েছে। এমনকি এই চিপস খেলে বাড়তে পারে আপনার ক্যান্সার, হাই প্রেশারের মতো নানা রোগ ব্যাধি। এছাড়াও কিছু জনপ্রিয় খাবার রয়েছে যেমন জেলেবিন, মার্শম্যালো। এসব জেলেটিন ভিত্তিক খাবারগুলোতে সাধারণত শূকরের মাংসের উপজাত থাকে, যে কারণে এগুলো মুসলমানদের জন্য একেবারেই নিষিদ্ধ। এমনকি ভ্যানিলা, নির্যাস এবং যেসব টুথপেস্টের ভেতর অ্যালকোহল থাকে, মুসলমানদের জন্য সেগুলো গ্রহণ করা হারাম। যে কোনো জন্মদিনের অনুষ্ঠান কিংবা পার্টিতে চিজ কেক একটি জনপ্রিয় খাবার। এই চিজ কেক গুলোতে কি কি ব্যবহার করা হয় জানেন? এই চিজ কেক গুলোতে সাধারণত উপাদান হিসেবে ব্যবহার করা হয় পনির, চিনি, মাখন, ভ্যানিলা এবং গ্রাহাম ক্র্যাকার্স কাস্ট। এছাড়া রিকোটা ক্রিম পনির বা নিউ ফ্যাকাটাল নামক একটি ক্রিমি ফ্রেঞ্চ পনির, যেগুলো পুরোপুরি হারাম। আমাদের দেশ সহ পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান এমনকি আরব দেশগুলোতেও অনেক জনপ্রিয় ওরিও বিস্কুট। ছোট্ট বাচ্চা থেকে শুরু করে মধ্যবয়স্ক, বয়োবৃদ্ধ সবার কাছেই ওরিও বিস্কুট একটি মুখরোচক খাবার। ওরিও কোম্পানি তাদের বিস্কুট মুখরোচক করার জন্য এতে ময়দার সাথে অ্যালকোহল যুক্ত করে। এমনকি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও ওরিও বিস্কুট শূকরের চর্বি ব্যবহার করা হয়। শূকর মুসলমানদের জন্য হারাম, তাই এই ওরিও বিস্কুটও মুসলমানদের জন্য হারাম। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আপনি বলে দিন, যা কিছু বিধান ওহীর মাধ্যমে রাসূলের কাছে পৌঁছেছে, আহারকারী যা আহার করে তাতে তার জন্য আমি কোনো হারাম খাবার পাই না। কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শূকরের মাংস, এটা অপবিত্র এবং অবৈধ। হারাম কাজগুলোকেও কোরআনের ভাষায় হুদুদ বলা হয়, যা করা তো দূরের কথা, বরং তার নিকটবর্তী হওয়া নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বাতলানো সীমা, অতএব তোমরা সেগুলোর নিকট যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেহে হারাম খাদ্যে উৎপন্ন মাংস রয়েছে তা জান্নাতে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, হালাল জীবিকা সন্ধান করা প্রত্যেক মুসলমানদের উপর ফরজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা ও তার রাসূলগণকে যা করার আদেশ করেছেন, ঈমানদারগণকেও সেই কাজ করার আদেশ করেছেন। কিন্তু আমাদের আশেপাশের বাজারগুলোতে এমন অনেক প্রচলিত খাবার রয়েছে যেগুলো আমাদের মুসলমানদের জন্য হারাম। এসব খাবারে এমন অনেক উপাদান ব্যবহার করা হয় যেগুলো আমাদের জন্য একেবারেই নিষিদ্ধ। আমরা না জেনে সেগুলো গ্রহণ করছি আর পাপ কামাচ্ছি। কাজেই আমাদের খেয়াল রাখতে হবে আমরা মোহের বশে পড়ে কোনো হারাম খাবার গ্রহণ করছি কিনা। হারাম আমাদের জন্য বর্জনীয়। আরো একটি কথা মাথায় রাখতে হবে, এসব হারাম খাদ্য গ্রহণে আমরা নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারি। কাজেই যেসব খাদ্যে হারাম উপাদানের মিশ্রণ রয়েছে, আমাদের সে সকল খাদ্য বয়কট করতে হবে।